বলেন তাকওয়ার মানে কি? গুনাহের কাজ করব না, নেকির কাজ। আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, আমি মুত্তাকি হতে পেরেছি? আমার দ্বারা যদি কোনো নেকির কাজ ছুটে যায়, আমি কি তাকওয়া অর্জন করতে পেরেছি? এইবার আমি স্কেল বলে দিলাম, মাপ দিয়া দিলাম, আপনাদের কাছে মাপের মেশিন দিয়া দিলাম। এবার আপনি নিজেকে নিজে মেপে নেন, আমি আল্লাহর কাছে কয় নাম্বারের মুত্তাকি, আমার তাকওয়ার স্তর, তাকওয়ার পরিধি আমার কতটুকু। এই জন্যে সব আমলের একমাত্র মাকসাদ তাকওয়া অর্জন করা। একজন মুসলমানের ইসলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানওয়ালা মুসলমান না হবে। ঠিক তেমনভাবে একজন মুমিনের ঈমান ততক্ষণ আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান সে না হবে। তাহলে ঈমান ছাড়া, মুসলমান হওয়া ছাড়া যেমন মুমিনের কোনো দাম নেই, ঠিক তেমনভাবে ঈমানদার হওয়া ছাড়া মুসলমানেরও কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বলছিলাম ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান, জবান দিয়ে স্বীকার করার নাম ইসলাম। সুতরাং একজন মানুষ শুধু অন্তরে অন্তরে বিশ্বাস করে কিন্তু তার জবানে স্বীকার করে না, এই লোকটা আল্লাহকে একক বিশ্বাস করার পরেও সে কাফের। আরেকটা লোক জবানের মাধ্যমে স্বীকার করে আল্লাহকে, স্বীকার করে রাসূলুল্লাহকে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না। তো জবান দিয়ে স্বীকার করার পরেও অন্তর দিয়ে বিশ্বাস না করার কারণে সেও কাফের। তাহলে মুসলমান হলো ওই ব্যক্তি যে অন্তরের বিশ্বাসের সাথে জবানেও কি করে? স্বীকার করে। ঈমানদার হলো ওই ব্যক্তি যে অন্তরে বিশ্বাসের সাথে জবানেও স্বীকার করে। সুতরাং পাক্কা মুমিন হওয়ার জন্যে, ঈমানদার হওয়ার জন্যে শুধুমাত্র অন্তরের বিশ্বাস যথেষ্ট নয়, বরং সাচ্চা মুমিন এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য সফল মুমিন হওয়ার জন্যে, সফল মুসলমান হওয়ার জন্যে অন্তরের বিশ্বাসের পাশাপাশি জবানের স্বীকৃতি লাগবে, হাত পায়ের স্বীকৃতি লাগবে। এখন আসেন, তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, মুসলমান না হইয়া মইরো না। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আমরা ঈমানদার, মুসলমান হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে অনেক বেশি ভয় করার মতো ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহর ভয় যদি শতভাগ তোমার অন্তরে ঢুকে, তাইলে তুমি ঈমানদার হওয়ার পাশাপাশি মুসলমান হয়ে যাবা। বোঝা গেল আল্লাহর ভয় ছাড়া, এই আল্লাহর ভয়, এই শব্দটার আরবি নাম হলো তাকওয়া। বলেন তাকওয়ার বাংলা অর্থ কি? আল্লাহর ভয়। এমনি তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহর ভয়ে গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহকে ভয় পাওয়ার কি অর্থ? আল্লাহ আমার হাবিব, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি মুত্তাকি মানুষদের দোস্ত, বন্ধু লাগি। তো আল্লাহ যদি আমার বন্ধু হয়, বন্ধুকে ভয় পাবো কেন? আল্লাহ যদি আমার খুব আস্থার জায়গা হয়, তা আস্থাশীল মানুষকে আমি, আস্থাশীল সত্তাকে আমি ভয় পাবো কেন? ভয় পাবো এই জন্যে যেহেতু তিনি আমাকে বেশি ভালোবাসেন, আমি তাকে বেশি ভালোবাসি। সুতরাং আমার কাজকর্ম, আমার চলাফেরা, আমার কথাবার্তায় যিনি আমাকে ভালোবাসেন তিনি যেন কষ্ট না পান। এটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় পাওয়ার মানে কি? আল্লাহর আযাবকে ভয় পাওয়া। আল্লাহকে ভয় পাওয়ার অর্থ হলো আল্লাহর ক্রোধ এবং গুসা, রাগকে ভয় পাওয়া। স্বামী স্ত্রীকে ভয় পায়, বন্ধু বন্ধুকে ভয় পায়। কেন? বন্ধু তার গলায় ছুরি চালাবে এই জন্যে?
না, আমি যেই বন্ধুকে ভালোবাসি না জানি আমার বন্ধু আমার কথার দ্বারা কষ্ট পায় কিনা, কারণ সে তো আমাকে ভালোবাসে। বাহিরের মানুষ কষ্ট পাইলে আমার এতটা যায় আসে না, যতটা আমি পেরেশান হই আমার বন্ধু কষ্ট পায়। এই জন্যে যে যার যত কাছে সে তাকে ভয়ও কি পায়, তত বেশি পায়। আল্লাহ বলেন, তুমি যদি পাক্কা সচ্চা ইমানদার হতে চাও, তুমি যদি শতভাগ মকবুল মুসলমান হতে চাও, তুমি যদি এমন ইসলাম এমন ঈমানওয়ালা হতে চাও যে ঈমান আর ইসলাম নিয়ে আমার কাছে আসলে আমি তোমাকে আমার কুদরতি কুলে উঠাইয়া বন্ধু হিসেবে ঘোষণা করব, তাইলে তোমার একমাত্র পথ সেটা হলো তাকওয়া অর্জন করো। তাহলে বলেন, পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া। এই বিষয়টা নিয়ে আমরা গত 2 জুমা যাবত আলোচনা করতেছি। তাকওয়া এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি তোমাকে 2 ধরনের পোশাক দিয়েছি। একরকম পোশাক দিয়ে ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তুমি তোমার লজ্জাস্থান ঢাকো, তুমি তোমার শরীরটাকে পোশাক পরে ঢাকো। এই যে আমরা যে পোশাকগুলো পরলাম, এটা ওয়ারিশা, তোমার জন্য বড় শোভা, তোমার জন্য বড় সৌন্দর্য। পাশাপাশি তোমার শরীরের সতর লজ্জাস্থানগুলো তুমি এই পোশাকের মাধ্যমে ঢাকো। এটা হলো তোমার জাহিরি বাহ্যিক পোশাক। ও মুমিন বান্দা, শুনে রাখো, তোমার জন্য আমি আল্লাহ আরেকটা পোশাক দিয়েছি। সেই পোশাকটা হলো ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কেমন? আল্লাহ বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আরে তাকওয়ার পোশাকটাই হলো সর্বশ্রেষ্ঠ পোশাক। সুতরাং কারো ভিতরে যদি তাকওয়া খোদা ভীতির পোশাক না থাকে, দুনিয়ার যত দামি পোশাকই হোক না কেন, এই লোকটা কামেল মুসলমান হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, আল্লাহর কাছে কোনো সম্মানিত ভদ্র মানুষ হতে এসে পারে না, বান্দা হতে পারে না। আল্লাহ বলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই তাকওয়া এর দাম কত বেশি আল্লাহর কাছে। কোরআনুল কারীমের 258 জায়গা তাকওয়ার কথা বলেছে। 1-2 বার না, 258 বার আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয় অন্তরে লালন করো। সূরা আলে ইমরানের আয়াত আমরা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও আমার বান্দা, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা তাকওয়া অন্তরে লালন করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। সূরা হাশরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর মনে রাখবা, তোমার মৃত্যুর পরে তোমার যে সময়টা আসবে, ওই সময়ের জন্য তাকওয়া ছাড়া তোমার কোনো গতি হবে না। সুতরাং তুমি তোমার কাজকর্মের আগে, তুমি তোমার চলাফেরার সময় ওয়াল তানজুর, একটু বিবেকটা খাটাও, একটু চিন্তা করো, তুমি তোমার পরকালীন জিন্দেগির জন্যে তুমি কি অর্জন করলা, তোমার ভিতরে তাকওয়া হাসিল হইল কি হয় নাই। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুন, একজন মানুষ যেন চিন্তা করে, খেয়াল করে, ভাবে, মা কদ্দামাত লিগাদ, সে তার পরকালীন জিন্দেগির জন্য কি পাঠাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জনের তৌফিক দিয়ে দেন। তাকওয়া কি? তাকওয়ার সংজ্ঞা গত জুমায় শুনিয়েছিলাম। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে রূহুল মাআনি, ওই তাফসিরে রূহুল মাআনির হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন তাফসিরের তাকওয়ার সংজ্ঞা। তিনি বলেছেন, আত-তাকওয়া আল্লা ইয়ারাকাল্লাহু হাইথু নাহা। তাকওয়া হলো আল্লাহ তোমাকে যা নিষেধ করেছেন তা না করা। বলেন, তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা। ওয়ালা ইয়াফকুদুকা হাইথু আমারাকা, আল্লাহ তোমাকে যা করতে বলেছেন, যার আদেশ করেছেন সেটা না ছাড়া। তাকওয়া 2 জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? 2 জিনিস। একটা হলো তাকওয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা। 2 নাম্বার, তাকওয়া হলো আল্লাহ যা আদেশ করেছেন তা না ছাড়া। আচ্ছা, আল্লাহ যা নিষেধ করেছিলেন, আল্লাহ নিষেধ করার পরও
আমরা ওই কাজটা করতেছি, এমন মানুষ আমাদের সমাজে আছে না? পূর্ণাঙ্গ তাকওয়া অর্জন হয়েছে? পূর্ণাঙ্গ তাকওয়া যদি অর্জিত না হয় তাহলে কি পাক্কা ইমানদার হতে পেরেছে? ওয়ালা ইয়াফকুদুকা হাইসু আমারাকা, আমার আল্লাহ আমাকে যা আদেশ করেছেন তা না ছাড়া আমার সমাজে এমন মানুষ আছে কিনা আল্লাহ আদেশ করার পরেও সেটা করে না, ছেড়ে দে। তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিষেধ করা বিষয় থেকে বাঁচতে পারলাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশকৃত বিষয় পালন করতে পারলাম না, ততক্ষণ পর্যন্ত আমি অন্য যাই হই খাঁটি মুমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। এ হলো তাকওয়া। এই তাকওয়ার পরিচয়টা আরেকটু সহজভাবে যদি বলি, তাফসিরে ইবনে কাসিরে একটা রিওয়ায়াত আসছে, রাসূলের একজন সাহাবী হযরত উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে একবার খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ও উবাই, তুমি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলো, তাকওয়া কাকে বলা হয়? তুমি তো আকরাউস সাহাবা, রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে বড় কারি, সুতরাং তুমি আমাকে তাকওয়ার হাকিকত, তাকওয়ার বাস্তবতা সম্পর্কে একটু কিছু শোনাও। তাকওয়া কাকে বলে? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন, আমা সালাকতা তরিকান যা শাওকি, ওগো আমিরুল মুমিনিন, আপনি আপনার জীবনে চলার পথে কখনো কি কাঁটাদার গাছে ভরা কোনো জঙ্গল, ওই জঙ্গলের মাঝখান দিয়ে অতিক্রম করেছেন কিনা, চলাফেরা করেছেন কিনা? আমা সালাকতা তরিকান যা শাওকি, এমন রাস্তা দিয়া কখনো কি আপনার যাতায়াত হয়েছে যে রাস্তার উভয় পাশে কাঁটাদার গাছ? হযরত ওমর বলেন, ফাকালা নাম, হ্যাঁ, এমন রাস্তা দিয়ে তো আমি গিয়েছি। হযরত উবাই বলেন, ফামা আমিলতা, ওই রাস্তা দিয়া, যে রাস্তার উভয় পাশে কাঁটাদার গাছে ভরা, ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আপনি কেমনে যাইতেন? আপনার প্রস্তুতিটা কেমন হইতো? হযরত ওমরে ফারুক বলেন, শাম্মারতু ওয়াজতাহাতু, আরে আমি যখন জানি রাস্তার ডানে বামে কাঁটাদার গাছে ভরা, শুধু কাঁটাদার গাছের কাঁটা আর কাঁটা, যদি একটু এরফের হয় ওই কাঁটাগুলো আমার শরীরে বিদ্ধ হবে, এইটা যখন আমি জানতে পারি যে এমন রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তার উভয় পাশে কাঁটাদার গাছ, তখন আমি ওমর শাম্মারতু ওয়াজতাহাতু, আমি আমার শরীরটাকে চাদরের মাধ্যমে একদম গুটায়া ছোট করে নিই, একদম যেভাবে আমরা যাই না যেন শরীরে না লাগে। শাম্মারতু ওয়াজতাহাতু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে শরীরটাকে একদম গুটায় নিই যেন ওই কাঁটাদার গাছের কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। হযরত উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, এইটা যদি আপনি পেরে থাকেন, এটা যদি আপনার আমল হয়, তাহলে শুনেন, ফাযালিকা তাকওয়া, তাকওয়ার সংজ্ঞা জানার জন্য আপনার পেরেশানির দরকার নাই, এই কাজটার নামেই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইলেন হযরত উবাই ইবনে কাব? অর্থাৎ কাঁটাদার গাছে ভরা রাস্তা, কাঁটাদার গাছে ভরা জঙ্গল, ওই জঙ্গলের ভিতর দিয়া যখন আমি যাই, তখন আমি ওই কাঁটাদার গাছের কাঁটা থেকে নিজেকে রক্ষা করার জন্য যেমন একদম গুটায়া থাকি, হযরত উবাই বলেন, দুনিয়াটা, পুরাটা দুনিয়া হলো কাঁটাদার গাছে ভরা, কাঁটাদার, আরে গুনাহের গাছে ভরা একটা জঙ্গল, গুনাহের কাঁটা, পুরাটা দুনিয়া ওই জঙ্গলের মতো একটা জঙ্গল, আর এই জঙ্গলের পুরাটা কাঁটাদার গাছে ভরা, কাঁটাদার, আরে গুনাহের গাছে ভরা। এই গুনাহ হলো এক একটা কাঁটা। আপনি যখন ওই কাঁটাদার গাছের মাঝখান দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একদম খুব সতর্কতার সাথে যান। দুনিয়াতে যদি এমনভাবে চলতে পারেন, আমি দুনিয়ায় চলেছি, দুনিয়ায় চলতেছি, পুরাটা দুনিয়া গুনাহের কাঁটায় ভরা, আরে চলার সময় আমি সতর্ক, না জানি কোনো কবিরা গুনাহের কাঁটা আমার শরীরে বিদ্ধ হয়ে যায় কিনা, না জানি কোনো শিরিকের গুনাহের কাঁটা আমার শরীরে ঢুকে যায় কিনা, না জানি কোনো সগীরা গুনাহের কাঁটা আমার শরীরে ঢুকে যায় কিনা। এইভাবে সতর্ক হয়ে দুনিয়ায় চলার নামেই হলো তাকওয়া। আমরা কতটুক এই কাজটা করতে পারছি? আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। আমি কি আমার প্রতিটা কাজের আগে একটু চিন্তা করছি যে এই কাজটা কি গুনাহ হয়ে যাচ্ছে কিনা? এই কাজটা কি ইসলাম, শরীয়ত, আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, হাদিস, সুন্নাহ আমাকে সমর্থন করে কিনা? আমরা আগে কাজ করি, পরে হুজুরকে জিজ্ঞাসা। সাহাবায়ে কেরামের আমল ছিল কাজের আগে সতর্ক হইয়া, আগে জিগাইয়া যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা গুনাহের কাঁটা আর কোনটা নেকের পথ,
এটা জেনে পরে গুনাহ থেকে বিরত থেকে নেকের পথে চলতেন। আর আমাদের চিন্তা চেতনা হলো আগে করি পরে জিগে। অথবা আমরা তো সেই সবুজ স্বপ্ন এখনো অন্তরে লালন করি যে মাত্র বয়স তো 20 বছর, আরে আসুক না, যখন 70 বছরে পদার্পণ হবে দাড়িগুলো সাদা হয়ে যাবে, আর এই কালো কেশ থাকবে না, সব সাদা হয়ে যাবে, শরীরের শক্তি কমে আসবে, তখন তো ইনশাল্লাহ আমি গুনাহের পথ ছেড়ে দিয়ে নেকের পথেই চলে আসব। ভাবসাবে মনে হয়, আমাদের ভাবসাবে মনে হয় যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদানামা, এই গ্যারান্টিনামা লিখে নিয়ে এসেছি যে 70 বছরের আগে আমার কাছে মালাকুল মউত আসবেন না। যদি এমনটা না হয়ে থাকে, এই গত 1-1.5 সপ্তাহে এমন কিছু মৃত্যুর খবর শুনলাম। নওজোয়ান মানুষ 5-7 জন, আমার পরিচিত কাছের এবং দূরের 5-7 জনই আমার মতো বয়সে 25, 30, 35 বছরের যুবক মানুষ। কেউ বিয়ে করেছে, কেউ করে নাই, কেউ এক সন্তানের বাবা, একদম কোনো কারণ ছাড়া স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের। গত পরশুদিনে একজন আলেমের খবর শুনলাম, একদম নওজোয়ান, সেই মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে সে পড়তে গিয়েছে, ওইখানে তার মৃত্যু হয়েছে, তার লাশ পড়ে এসেছে। নওজোয়ান মানুষ, আলেম মানুষ। তাহলে আমি কোন গ্যারান্টি নিয়ে বসে আছি যে আমি 50 বছরের পরেই, 70 বছরের পরে আমি নেক কাজটা শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তরের ভিতরে এই ফিকিরটা, এই একটা জজবা, এই একটা ফিকির যে হ্যাঁ আমি তো যত শক্তিশালী, আমি যত মজবুত, হ্যাঁ বাহুর অধিকারী যুবকই হই না কেন, আমার তো কোনো গ্যারান্টি নাই। যেমন 80 বছরের বড় মানুষটার কোনো গ্যারান্টি নাই, আমি 20 বছর 25 বছরের টাগরা একটা যুবক, আমারও তো কোনো গ্যারান্টি নাই। 1 মিনিট পরে তার যেমন এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তার মৌত আসাটা সম্ভব, ঠিক তেমনভাবে 25 বছরের যুবক হওয়ার পরও মসজিদ থেকে বের হওয়ার আগেই এই মসজিদে মৃত্যুর কুলে ঢলে পড়া আমাদের জন্য সম্ভব কিনা? যখন তখন আসতে পারে। এই জন্য ভাই, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে তোমাদেরকে শয়তান, গুরুর, মাতাউল গুরুর, দুনিয়া, শয়তান, নফস, লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল, এই দুনিয়ার রং তামাশা, এগুলো যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। এই রং তামাশা, শয়তানের ধোঁকা, এটার শিকার যেন তোমরা না হও। তোমরা যেন এটা না ভাবো আজকে করলাম না তো কি হয়েছে, কালকে তো আমার সুযোগ আছে, কালকে থেকে আমল শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি বিষয়ে তাকওয়া অর্জনের জন্য খুব বেশি এখন থেকেই প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। এই তাকওয়া, বলছি তাকওয়া ছাড়া একজন মানুষ কি হতে পারে না? প্রকৃত মুসলমান হতে পারে না। তাকওয়া ছাড়া একজন মুমিন প্রকৃত ইমানদার হতে পারে না। সারা জীবন সে কালিমা জপে, তাওহীদের কালিমা জপে, নফিজবাতের কালিমা জপে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তাকওয়া অর্জন করে না। পর্দার প্রতি খেয়াল নাই, হালাল হারামের প্রতি খেয়াল নাই, গীবত যে গুনাহ এটা তার মাথায় নাই, মিথ্যা বলা যে হারাম, কবিরা গুনাহ এটা তার মাথায় নাই, মানুষকে ধোঁকা দেওয়া এটা যে হারাম, শরীয়তে নিষিদ্ধ এটা তার মাথায় নাই, আরেকজনকে গালি দেওয়া, আরেকজনের পরনিন্দা করা, এগুলো যে শরীয়তে নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন, হাদিসে নিষেধাজ্ঞা আসছে, এই ব্যাপারটা তার কোনো চিন্তা নাই। উনি আছে শুধু নামাজ নিয়া, উনি আছে শুধু মসজিদ নিয়া, উনি আছে শুধু জিকির নিয়া। আল্লাহ বলেন তোমার এই রকম জিকির, তোমার এই রকম নামাজ, তোমার এই রকম মসজিদে যাতায়াত আমি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হিসেবে তুমি কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত অন্তরের ভিতরে তাকওয়া অর্জন না করবে। তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার উঠা বসা, তোমার লেনদেন, তোমার মুআমালা, তোমার মুআশারাত, সব কয়টার ভিতরে যতক্ষণ পর্যন্ত তাকওয়া না ঢুকবে, আমি আল্লাহর ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত তুমি যা কিছু হতে পারো দুনিয়ার মানুষের কাছে, আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন হতে পারো না। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসেবে আমাদেরকে যা যা করতে বলেছেন, আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আমাদেরকে কুরবানি করতে বলেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমাদেরকে হজ করতে বলেছেন, এই যা কিছু আল্লাহ বলেছেন প্রত্যেকটার একমাত্র মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। কোরআনুল কারীম সূরা হজ আয়াত আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমাকে ঈদুল আজহার সময় কুরবানি করতে আদেশ করেছি। তোমার ধারণা, তুমি মনে করো যে আমার আল্লাহ তো আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ যদি এত ধনী হয়, এত সম্পদশালী হয়, তাহলে আমার কুরবানির গোশত দিয়ে আমার আল্লাহর কি লাভ? আমাকে শুধু শুধু পশু জবাই করতে কেন বললেন? আল্লাহ বলেন, বান্দা শোনো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির কোনো গোশত, তোমার কুরবানির পশুর কোনো এক ফোঁটা রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহ তোমাকে এরপরেও পশু জবাই করে আমি আল্লাহর জন্য কুরবানি করতে কেন বললাম? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি দেখতে চাই তোমার ভিতরে তাকওয়া কতটুকু আছে। সুবহানাল্লাহ, তাকওয়া। তাহলে কুরবানির মাকসাদ কি? তাকওয়া। আসেন আরেকটা আয়াত পড়ি, সূরা বাকারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে সেই ফজরের সময় থেকে শুরু করে মাগরিবের সময় পর্যন্ত সারাদিন পানাহার করতে নিষেধ করেছি রমজান মাসে। সারাদিন তোমার সব রকমের গুনাহ, সব রকমের যেই যৌন চাহিদা, এ থেকে তোমাকে আমি বারণ করেছি, পানাহার থেকে বারণ করেছি। আমি আল্লাহর জন্য রোজা রাখবা, তোমাকে ক্ষুধায় মারা, ক্ষুধায় কষ্ট দেওয়া, এটা আমি আল্লাহর লক্ষ্য আর উদ্দেশ্য না, এটা আমি আল্লাহর চাওয়া না। আমি আল্লাহ কি চাই? সারাদিন তোমাকে উপবাস রেখে, সারাদিন তোমাকে তোমার মনের চাহিদার বিরুদ্ধে তোমাকে চালাইয়া আমি আল্লাহর একমাত্র মাকসাদ, একমাত্র উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেতে পারো। এইভাবে যদি বলতে থাকে, একটার পর একটা আসতেই থাকবে। আল্লাহ নামাজ কেন দিলেন? মুত্তাকি হওয়ার জন্য। রোজা কেন ফরজ করলেন আমাদের উপর? মুত্তাকি হওয়ার জন্য। কুরবানির আদেশ কেন করলেন? মুত্তাকি হওয়ার জন্য। জিকির করতে কেন বললেন? মুত্তাকি হওয়ার জন্য। কোরআন পড়তে কেন বললেন? মুত্তাকি হওয়ার জন্য। দান সদকা করতে কেন বললেন? মুত্তাকি হওয়ার জন্য। আরে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরদিন সকাল, প্রতিটা কাজ করতে আমার আল্লাহ কেন বললেন? একমাত্র মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য। এটাও কোরআনের আয়াত, আয়াতের কথা। সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে ঈমানদারেরা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, শুধু নামাজ, রোজার, কুরবানি নয়, তুমি তোমার 24 ঘন্টা সময়ের প্রতিটা মুহূর্তে যেই ইবাদতটাই করবা, ওই ইবাদতটা তোমার উপর ফরজ করার একমাত্র মাকসাদ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন কি হয়ে যাও? তাকওয়াওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। আমার যুবক ভাইয়েরা, আর কিভাবে বললে আপনারা বিষয়টা বুঝবেন, এর চেয়ে সহজ ভাষা আমার জানা নেই। আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন, আল্লাহ আমাদেরকে যা ছাড়তে বলেছেন, সব কিছুর একমাত্র মাকসাদ আমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাই, আমরা যেন মুত্তাকি হয়ে যাই। তাহলে বলেন, এই তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া শুধু কি আলেমদের কাজ? আচ্ছা, মুত্তাকি হওয়া শুধু কি ইমাম সাহেবদের কাজ? মুত্তাকি হওয়া শুধু কি ওলি বুজুর্গদের কাজ? না। যে নিজেকে মুসলমান দাবি করে, যে নিজেকে মুমিন দাবি করে, আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর তাকওয়া অর্জন করা ফরজ। বলেন, আমাদের সকলের উপর তাকওয়া অর্জন করা ফরজ। শুধু ইমাম সাহেবের কাজ নয়, শুধু মোল্লার, মৌলবী, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালাদের কাজ নয়। তাকওয়া অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তাকওয়া অর্জন করা যেমন রিকশাওয়ালার উপর ফরজ, তেমন বাসওয়ালার উপর ফরজ, তেমন প্রাইভেট কার চালকের উপর ফরজ, প্রাইভেট কারের মালিকের উপর ফরজ। সাধারণ একজন প্রজা হিসেবে মুত্তাকি হওয়া আমার উপর যেমন ফরজ, আমার দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসে আছেন তার উপরেও তাকওয়া অর্জন করা ফরজ। সুতরাং কেউ যদি দাবি করে আমি তো তাহাজ্জুদ ছাড়ি না, কেউ যদি দাবি করে আমি দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, কিন্তু ওই বদমাইশে আমরা ফরজ নামাজ পড়তে দেখি না, ওই বদমাইশকে আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন তা ছাড়তে দেখি না, আল্লাহ যা করতে বলেছেন তা করে না, আর দাবি করে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, এটা কি মুত্তাকি না বাটপার? আপনারা কি বুঝেন না আমার কথা? আরে ফরজ নামাজ পড়ে না, রাসূলের সুন্নাহ টুপি দিতে পারে না,
টাইম মতো হজে যাইতে পারে না, সদকা দান সদকা করতে পারে না, আরে উম্মতের উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পারে না, কোরআন পড়তে জানে না, সে বলে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আরেকজন বলে আমি তাহাজ্জুদ দিয়ে আমল শুরু করি। আমার ভাইরা বলতে চাই, যেই লোকটা পর্দা জানে না, যেই লোকটা নামাজ পড়তে জানে না, যেই লোকটা ইসলামের অন্যান্য বিধি বিধানগুলোর প্রতি তার খেয়াল নাই, সে বলে দাবি করে আমি এই কাজগুলো করি, তাইলে আপনারা কি মনে করেন আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি হযরত উবাই ইবনে কাব যেই তাকওয়ার যেই সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞা মতে শুধুমাত্র ফরজ নামাজ ছাইরা শুধুমাত্র তাহাজ্জুদ পড়লেই কি মুত্তাকি হওয়া যায়? আরে মানুষকে ঠগাইয়া, ভাই বোনের হক মাইরা, বাবা মারা যাওয়ার পরে ভাই বোনের হক মাইরা, প্রতিবেশীর হক মাইরা, কাস্টমারকে ঠগাইয়া, আমার প্যাসেঞ্জার, হ্যাঁ আমার যেই যাত্রী তাকে ঠগাইয়া আমি সারাদিন কি করি? আমি শুধু মসজিদে থাকি, আমি শুধু নামাজ পড়ি, আমি শুধু নিজেকে মুত্তাকি দাবি করি, মুমিন মুসলমান দাবি করি। হযরত আল্লামা আলুসি বলেন, হযরত উবাই ইবনে কাব বলেন, নবীর সাহাবী হযরত ইবনে ওমর বলেন, আরে স্বয়ং কোরআনের আয়াতের তাফসীর করে তারা বলেন, এই লোকটা ততক্ষণ পর্যন্ত তাকওয়াওয়ালা, ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হবে দূরের কথা, মুসলমানই হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিষেধ করা বিষয় ছাড়তে পারে না, আল্লাহর আদেশ করা বিষয় করতে পারে না। এই জন্যে তোমার ভিতরে আমরা দেখি নবীজির সুন্নাহ নাই, তোমার ভিতরে দেখি আল্লাহর আদেশ পালন করার কোনো গুরুত্ব নাই। তুমি যতবার জপতে নিজেকে মুত্তাকি আর পরহেজগার দাবি করতে করতে যদি মুখে ফেরাও তুলে ফেলো, আমাদের এই কথা বলতে বাধা নাই, তুমি কোনোদিন মুত্তাকি তো দূরের কথা, প্রকৃত মুমিন মুসলমানই হতে পারো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম তাকওয়া অর্জন করা কার উপর ফরজ? সকলের উপর ফরজ। তাকওয়া মানে কি? গুনাহ কাজ করব না, নেকির কাজ ছাড়ব না। বলেন তাকওয়ার মানে কি? গুনাহের কাজ করব না, নেকির কাজ। আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, আমি মুত্তাকি হতে পেরেছি? আমার দ্বারা যদি কোনো নেকির কাজ ছুটে যায়, আমি কি তাকওয়া অর্জন করতে পেরেছি? এইবার আমি স্কেল বলে দিলাম, মাপ দিয়া দিলাম, আপনাদের কাছে মাপের মেশিন দিয়া দিলাম। এবার আপনি নিজেকে নিজে মেপে নেন, আমি আল্লাহর কাছে কয় নাম্বারের মুত্তাকি? আমার তাকওয়ার স্তর, তাকওয়ার পরিধি আমার কতটুকু? এই জন্যে সব আমলের একমাত্র মাকসাদ তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তাকওয়া সংক্ষেপে, তাকওয়ার ফজিলত, তাকওয়া অর্জন করলে কি হয়? অনেক কথা, অনেক আমি বলেছি, 258 জায়গায় আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। 1 নম্বর কথা, আল্লাহ বলেন তাকওয়া অর্জন করলে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, যে ব্যক্তি মুত্তাকি হয়, আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, আরে কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কেউ যদি আমার বন্ধু, আমার দুস্থ হতে চায়, একমাত্র পথ তাকওয়া অর্জন করা। মুত্তাকিরাই কেবল আমি আল্লাহর ওলি এবং বন্ধু। তাকওয়া যদি অর্জন করে ফেলে কেউ, নির্দ্বিধায় আমরা বলতে পারি সেই লোকটা আল্লাহর ওলি। তাইলে এখান থেকে কি পাইলাম? ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই, আউলিয়া শব্দটা ওলিয়ার বহুবচন। ওই যে আমরা বলি ওলি আল্লাহ, এই আউলিয়া উল্লাহ। আল্লাহ বলেন ওলি আল্লাহ, আল্লাহর ওলি কেবল সেই হতে পারে যে তাকওয়া অর্জন করতে পারে, যে মুত্তাকি হয়ে যায়, সেই আমি আল্লাহর ওলি হয়ে যায়। তাইলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহর ওলি হওয়ার জন্যে, আল্লাহর খুব পছন্দের বুজুর্গ মানুষ হওয়ার জন্যে বড় আলেম হওয়া লাগে না, বড় সুফি সাহেব হওয়া লাগে না, বড় ইমাম হওয়া লাগে না, আরে বাইতুল মুকাররমের খতিব হওয়া লাগে না, বাইতুল্লাহ শরীফের ইমাম হওয়া লাগে না, মসজিদে নববীর জায়নামাজের ইমাম হওয়া লাগে না। বরং তাকওয়া, এই তাকওয়া যদি কেউ অন্তরে লালন করতে পারে, তাহলে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, আপনার আমার মতো একজন সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করলে কি হয়? তিরমিজি শরীফের এক হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে ওমর মানে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সামনে গিয়ে দাঁড়াইছেন। তিরমিজিতে এই হাদিস নকল করা হয়েছে। দাঁড়িয়ে বলেন, হযরত ইবনে ওমর বলেন, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি। ও আল্লাহর ঘর কাবা, ও বাইতুল্লাহ, আমি জানি তুমি যে এই একটা ঘর হয়েছ,
তোমার ভিতরে কিছু পাথর আছে, কিছু বালু আছে, কিছু রড সিমেন্ট হয়তো আছে, তুমি একটা পাথর বালুর ঘর ছাড়া আর কিছু না, আমি এটা জানি। এরপরও তোমাকে এত সম্মান কেন করি? মা আযমাকি ওয়া আযমা হুরমাতাক, কারণ আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ তোমাকে সম্মান করতে বলেছেন, তোমাকে পবিত্র ঘর হিসেবে, পৃথিবীর সেরা ঘর হিসেবে ঘোষণা করেছেন, এই জন্যই তোমাকে সম্মান করি। মা আযমাকি, আজকে মানুষের চোখে তোমার কত সম্মান, ওয়া আযমা হুরমাতাক, তোমার কদর, তোমার ইজ্জত মানুষের কাছে কত বেশি। তবে হে কাবা, তুমি কি এই কথা জানোনি? ওয়াল মুমিনু আযমু ইনদাল্লাহি মিন হুরমাতিকি আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ও আল্লাহর ঘর, ও বাইতুল্লাহ, ও কাবা, তোমার যত সম্মান এই মুমিনদের কাছে আছে, আমার আল্লাহর কাছে আছে। মনে রেখো, আল্লাহর কোনো মুমিন বান্দা, আল্লাহর কোনো মুসলমান বান্দা, আল্লাহকে দিল দিয়া স্বীকার করে এমন কোনো বান্দা, আল্লাহকে জবানের মাধ্যমেও স্বীকার করে এমন কোনো বান্দা, সে যদি তাকওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যায়, পূর্ণাঙ্গ আল্লাহর ভয় লালনকারী মুমিনের দাম তুমি কাবার চেয়েও আল্লাহর কাছে 1000 গুণে বেশি। এই জন্যই তো ফুকায়ে কেরাম লিখেছেন, একজন মানুষ যদি একটা হাতুড়ি হাতে নিয়ে কাবা শরীফের দেয়াল ভাঙতে শুরু করে, তার যে পরিমাণ গুনাহ হবে, ওই লোকটা যদি ওই হাতুড়ি ছেড়ে দিয়ে একজন খাঁটি মুমিনের অন্তরে কষ্ট দেয়, তার চেয়ে বেশি গুনাহ। কেন? কারণ প্রকৃত মুমিন যে, তার দাম কাবার চেয়েও বেশি। সুনানে তিরমিজির হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, একজন প্রকৃত মুমিন মুসলমানের দাম তুমি কাবার চেয়েও আমার আল্লাহর কাছে 1000 গুণে বেশি। এরকম মুমিন মুসলমান হওয়ার ইচ্ছা আমাদের আছে ভাই। আল্লাহ আমাদের সকলকে এরকম খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, যেই খাঁটি মুমিন হইলে আমার মূল্য কাবার চেয়েও আল্লাহর কাছে বেড়ে যায়। সর্বশেষ ছোট্ট একটা ঘটনা শুনে আমি আজকে কথা শেষ করব। তাকওয়া, রাসূলের সাহাবীরা, রাসূলের যুগের রাসূল যে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব যুগের সব মানুষের উপরে যারা বর্তমানে আমার যুগে আছে, আমার সাহাবীরা, এরাই হলো পৃথিবীর সর্বসেরা মানুষ। এরপরে তাবেঈনরা সেরা মানুষ, তাবেঈনরা। কেন তাদেরকে এত সেরা কেন ঘোষণা করা হয়েছে? মুসলিম বিশ্বের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন। তার কাছে খবর আসছে বাজারের ব্যবসায়ীরা দুধে পানি মিশাইয়া দুধ বিক্রি করে, মানুষকে ধোঁকা দেয়। বিআইডিসি বাজার থেকে অনেকবার দুধ কিনে আমি প্রতারিত। বাসায় নিয়ে দেখি দুধ আলাদা, পানি আলাদা, অনেকবার। এখন আর এই বাজার থেকে দুধ কেনার সাহস হিম্মত আমার হয় না, বাদ দিচ্ছি। যদি না পাই নির্দিষ্ট এক লোক থেকে নেই, যদি না পাই বাদ। এই ভেজাল খাইতে মন চায় না। এইরকম খবর হযরত উমর ফারুকের জমানায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাবের কানে গিয়েছে। হযরত উমর বলেছেন, যাও আমার রাষ্ট্রে ঘোষণা দিয়ে দাও, আজকের পরে কেউ যদি দুধের মধ্যে পানি মিশাইয়া গ্রাহক আর ক্রেতাকে ধোঁকা দেয়, তার বিচার আমি উমর এমন বিচার করব, কিয়ামত পর্যন্ত সে তাকে মনে রাখতে হবে। এই উম্মতের শিক্ষা হবে যে ধোঁকা দিলে, প্রতারণা করলে, মানুষকে ধোঁকা দিলে এর শাস্তি হযরত উমর কেমন দিতে পারে। এই ঘোষণা পুরা রাষ্ট্রে ছড়ায় দেওয়া হলো। রাতের বেলা হযরত উমর ফারুক তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আসলাম চলো একটু ঘুরে আসি, আমার প্রজাদের অবস্থা, আমার দেশের সাধারণ মানুষের অবস্থা, সাধারণ জনগণের অবস্থা জানা, তাদের খোঁজখবর রাখা খলিফাতুল মুসলিমিন হিসেবে আমি উমরের দায়িত্ব আর জিম্মাদারি। চলো আমরা রাতের আধারে একদম স্বাভাবিক বেশে, যেন বুঝতে না পারে, আমরা একটু খোঁজ নিয়ে আসি। হযরত উমর তার খাদেম আসলাম সহ বের হলেন। চলতে চলতে রাস্তার পাশে একটা কুড়ে ঘর থেকে এক মহিলার আওয়াজ আসছে। হযরত উমর বললেন, আসলাম দাঁড়াও, তারিখে দিমাশক ওই কিতাবের ভিতরে এই ঘটনা আসছে। হযরত উমর বললেন, আসলাম দাঁড়াও, শুনি কি বলে। হযরত উমর শুনতে পেলেন মহিলা তার মেয়েকে বলছে, মা এক কাজ করো, এখন তো গভীর রাত, অন্ধকার, কেউ দেখবে না, ওই যে সকালে যে দুধটা আমরা বিক্রি করবো না, ওইটার ভিতরে একটু পানি দেয়া, দুধ একটু বাড়ায় দাও। মেয়েটা জবাব দেয় যে, মা আপনি কি খলিফাতুল মুসলিমিনের ঘোষণা শুনেন নাই? আরে আপনি কি জানেন না এই বিশ্বের বর্তমান মুসলিম বিশ্বের খলিফা উমর ইবনুল খাত্তাবের মতো মানুষ, যে যাকে বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, অন্যায়ের কোনো প্রশ্নই তার কাছে নাই, যাকে দেখলে শয়তান পর্যন্ত 100 বার পানাহ চায়, সেই উমরের খেলাফত চলে, শাসন চলে। আপনার কি সেই কথা মনে নাই?
বুড়ি মা তখন বলে, মা সেটা তো জানি, কিন্তু রাত তো গভীর, আমাদের বাড়ি তো গ্রামের ভিতরে একদম নির্জন এলাকায়, এখানে উমরেই কোত্থেকে আসবে, সে দেখবেই বা কোত্থেকে, একটু পানি মিশায় দেও। মেয়েটা তখন জবাব দেয়, ইন কানা উমর লা ইয়ারানা ফারাব্বু আমিরুল মুমিনিন ইয়ারানা। ও আমার আম্মা, আপনি জবাব দেন, এই অন্ধকার গহীন রাতে খলিফাতুল মুসলিমিন উমর হয়তো দেখবেন না, তিনি হয়তো এখানে আমাদেরকে এসে আমাদের কথা শুনবেন না, তবে খলিফাতুল মুসলিমিনের রব যিনি আছেন, যাকে একমাত্র রব হিসেবে মানি, সেই আল্লাহ দেখবেন কিনা। আচ্ছা বলেন তো, তাদের এই ঘটনা, এই কথা কি হযরত উমর শুনেন কিনা? শুনতেছেন না? ঘরের বাইরেই তো দাঁড়িয়ে আছেন, শুনতেছেন। ওরা তো মনে করছে শুনেন না। হযরত উমর বলেন যে, পাইছি, আসলাম, তুমি দেখো এই মহিলাটার বাড়িটা ভালো করে চিনে যাও। রওনা হয়ে গেছেন, আবার রাজদরবারে চলে গেলেন। সকালবেলা হযরত উমর আসলামকে পাঠালেন, যাও ওই মহিলার বাড়িতে যাও, গিয়ে খোঁজ লাগাও ওই মহিলা, বৃদ্ধা মহিলাকে, আর যেই মেয়েটাকে দুধ মিশাইতে বলছিল ওই মেয়েটাকে, তাদের ঘরে কোনো পুরুষ মানুষ আছে কিনা সেটার খোঁজ নিয়ে আসে। আসলাম এসে দেখেন একজন বৃদ্ধা মহিলা, তার ঘরে একটা কন্যা, উম্মে উমারা নামক এক কন্যা, দুইজনের কারো স্বামী নাই, বৃদ্ধা মহিলারও স্বামী নাই, তার যে মেয়ে তার তো এখনো বিয়ে হয় নাই। এই অবস্থায় তারা একটা কুঁড়ে ঘরে থাকে, তাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। হযরত উমর বললেন, আমার রাষ্ট্রে এমন মেয়ে, যুবতী মেয়েও থাকতে পারে যার তাকওয়ার পরিমাণ এত বেশি, রাতের গভীরে আমিরুল মুমিনিনকে তো দূরের কথা, আরে আমিরুল মুমিনের রব দেখবেন আর দুনিয়ার কেউ জানবে না, এরপরও দুধে পানি মিশাইতে যে মেয়েটা রাজি হয় না, আরে এই মেয়ের চেয়ে বড় মুত্তাকি মানুষ আর হতে পারে না। হযরত উমর বললেন, ও আমার সন্তানগণ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর তার এক সন্তান ডাকলেন, আরেক সন্তান আব্দুর রহমান ডাকলেন, আরেক সন্তান আসেম ডাকলেন। তিনজনকে ডেকে হযরত উমর বলেন, ও আমার সন্তানেরা, আমি এমন এক মেয়ের সন্ধান পেয়েছি, যেই মেয়েটা অন্তরে এই পরিমাণ তাকওয়া লালন করে, যেই তাকওয়া দেখে আমি উমর বড় আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। আমি চাই ওই মেয়েটাকে আমার ঘরের পুত্র বধূ হিসেবে নিয়ে আসবো। একদিকে খলিফাতুল মুসলিমিন, পুরা অর্ধেক পৃথিবীর বাদশা, আর একদিকে সেই ছাপরা ঘর, কুঁড়ে ঘরের সেই কন্যা, যেই ঘরে না আছে সম্পদ, না আছে কোনো পুরুষ মানুষ। হযরত উমর এও বলছেন যে, ও আমার ছেলেরা, আমি উমরের যদি সেই বয়সটা থাকতো, যদি বিয়ে করার মতো বয়স আমি উমরের থাকতো, আল্লাহর কসম তোমাদেরকে সেই সুযোগ দিতাম না। এই মুত্তাকি দিনদার পরহেজগার মেয়েটাকে বিয়ে করে আমি উমর আমার বউ হিসেবে করে আনতাম, কিন্তু আমার তো সেই বয়স নাই। এবার তোমাদের পালা, তোমাদের মধ্যে কেউ আছো কিনা ওই গরিব মেয়েটাকে বিয়ে করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বাবা আমার ঘরে তো স্ত্রী আছে, আমার তো লাগবে না, আমাকে মাফ করেন। হযরত আব্দুর রহমান বলে, হুজুর আমারও স্ত্রী আছে, দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী মানবে না, আমাকেও মাফ করেন, আমি পারলাম না। হযরত আসেম, তার আরেক সন্তান আসেম বলে, ওগো আব্বাজি, আমার ঘরে তো স্ত্রী নাই, আমি তো এখনো বিয়ে করি নাই, আপনি যদি সদয় হন, আপনি যদি অনুমতি দেন, ওই মুত্তাকি পরহেজগার দিনদার মেয়েটাকে আমি আপনার পুত্র বধূ হিসেবে ঘরে আনতে চাই। এরপরে এই মেয়েটাকে হযরত উমর তার সন্তান আসেমের জন্য বিয়ে করাইয়া তার ঘরের পুত্র বধূ হিসেবে এনেছেন। ফলাফল, এই মেয়ের ঘরে একটা মেয়ে হয়েছে, ওই মেয়ে আরেক সন্তান জন্ম দিয়েছে, আরেকটা মেয়ে জন্ম দিয়েছে। ওই মেয়ের ঘরে যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনিই হলেন ইসলামী বিশ্বের দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। এই জন্যে আমি যদি মুত্তাকি হয়ে যাই, আমার ছেলে মুত্তাকি হবে, একজন মা যদি মুত্তাকি হয়ে যায়, তার সন্তান অটোমেটিক মুত্তাকি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ তাকওয়া অর্জন করে খাঁটি মুমিন মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।